আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা কারিয়ার তাফসীর করব। তো সূরা কারিয়া এর অর্থ হলো যে মহাপ্রলয়, বিকট আওয়াজ, আর এটা দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত। তাহলে কিয়ামতের একটি নাম হলো আল কারিয়া। কিয়ামতের অন্যতম একটা নাম হলো আল কারিয়া, মহাপ্রলয়। মহান রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন, মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন মহাপ্রলয় কি? তাহলে একটা শব্দ কয়বার উল্লেখ করা হয়েছে? 3 বার, যে মহাপ্রলয়। শুধু প্রথমে বলা হলো আল কারিয়া, মহাপ্রলয়। এরপরে বললেন ওয়ামাল কারিয়া, মহাপ্রলয় কি? এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলা হলো ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন মহাপ্রলয় কি? তার মানে এরপরে যে শব্দটা উল্লেখ করা হবে, এটা মানুষকে সতর্ক করা হয়েছে, যে মানুষ যেন অনুধাবন করে যে এরপরে কি উল্লেখ করা হবে। এই কারণে বারবার আল্লাহ তাআলা এই মহাপ্রলয় শব্দটি উল্লেখ করেছেন, ব্যবহার করেছেন, মানুষ যেন মনোযোগী হয় এই শোনার প্রতি। এরপরে আল্লাহ তাআলা কি বললেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন অর্থাৎ এই মহাপ্রলয়ের দিন মানুষ হবে কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। আপনারা দেখেছেন বিভিন্ন সময় যে ফড়িংগুলা উড়াউড়ি করে, হারামে দেখেছেন। তো বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে এই ফড়িং কিন্তু পালবদ্ধ হয়ে বিভিন্ন জমিতে পড়ে, জমির ফসল খেয়ে ফেলে এবং সব নষ্ট করে ফেলে। তো এই যে পঙ্গপাল বিক্ষিপ্তভাবে উড়াউড়ি করে, ছুটাছুটি করে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানুষের পরিস্থিতি কিয়ামত দিবসে এই কারিয়া মহাপ্রলয়ের দিনে এরকম হবে। বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটাছুটি করবে, উড়াউড়ি করবে, এদিক ওদিক বেহুশের মতো তারা চলাফেরা করবে। তাহলে এই মহাপ্রলয়ের দিনটা সাধারণ কোনো দিন না। এই দিন একটা ভীতিকর একটা মুহূর্ত। অর্থাৎ যখন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর একটা ক্ষীণ একটা আওয়াজ হবে। এই ক্ষীণ আওয়াজটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এর সাউন্ড ধীরে ধীরে বাড়তে বাড়তে একসময় মানুষ তার যে শ্রাব্যতা আছে, শ্রবণ ক্ষমতা আছে, এই শ্রবণ শ্রাব্যতার বেশি পরিমাণ আওয়াজ হয়, একসময় সে মারা যাবে। তো এই মহাপ্রলয়ের দিন মানুষের পরিণাম কি হবে? আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, স্মরণ করো সেই দিনের কথা যখন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। এই দিন মানুষ অন্যান্য দিনের মতোই ব্যবসা বাণিজ্য করার জন্য বের হবে। সবাই, যে কাপড়ের ব্যবসায়ী সে তার কাপড় ব্যবসার জন্য সে রাখবে, যে কাজে আছে, কৃষি কাজে থাকলে সে কৃষি কাজে চলে যাবে। অর্থাৎ অন্য একটা স্বাভাবিক দিনের মতোই মানুষ সকাল শুরু করবে। এরপর আল্লাহ তাআলা সিংহায় ফুৎকারে যখন নির্দেশ দেবেন, তখন এই আওয়াজটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এরপর পাহাড় পর্বত সব কিছু ভেঙে চুরমার হয়ে একাকার হয়ে যাবে, ধূলিকণার মতো উড়তে থাকবে। চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। ওজুমি আশ-শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে একাকার করা হবে। অর্থাৎ এখন যে সিস্টেম আমরা দেখতেছি, নক্ষত্র তার নিজ নিজ কক্ষে ঘূর্ণায়মান, সূর্য তার নিজ কক্ষে ঘূর্ণায়মান, চন্দ্র তার নিজ কক্ষে ঘূর্ণায়মান, এই সিস্টেম তখন আর থাকবে না, কারণ তখন মহাপ্রলয়। এরপর এই নক্ষত্র রাজিগুলি একটা আরেকটার উপর আশ্রয় পড়তে থাকবে। মহান রব্বুল আলামিন শপথ করেছেন যে নক্ষত্র রাজির পতিত হওয়ার স্থানের আল জাওয়ারিল কুন্নাস, যেগুলি দ্রুত গতিতে ছুটে চলে, এবং আল কুন্নাস অন্যান্য নক্ষত্র রাজিকে গ্রাস করে ফেলে। অর্থাৎ কিয়ামতের দিন তখন আর এই সকল বর্তমান যে সিস্টেম চলমান আছে, এই সিস্টেম আর তখন টিকবে না, থাকবে না, এবং মহাপ্রলয় কিয়ামত দিবস শুরু হবে। এরপর আল্লাহ তাআলা বললেন, এবং সেই দিন মানুষ বলবে যে জমিনের কি হলো। যেমন আপনার আগের সূরাগুলোতে শুনেছেন যে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে যে জমিনের কি হলো, জমিন আগের মতো আচরণ করতেছে না, জমিন তার আভ্যন্তরীণ যত সম্পদ আছে সব বের করে দিতেছে, উগরিয়ে দিতেছে। তো মানুষ সেই দিন কিন্তু ভিন্ন রূপ আচরণ শুরু করবে।
মহাকাশে যে সিস্টেম আছে সেগুলিও ভিন্নরূপ আচরণ শুরু করবে। মানুষ তখন পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পাহাড় পর্বতগুলি ধুনিত তুলার মতো হয়ে যাবে। যে তুলা পিটিয়ে যখন এই তুলাগুলিকে মিহি করা হয়, এরকম মিহি তুলার মতো উড়াউড়ি করবে। এই বিশাল পাহাড় পর্বত, এই যে পাথরের পাহাড়, সৌদি আরবের অধিকাংশ পাহাড় পাথরের, এই শক্ত পাহাড় ধূলিকণার মতো উঠতে থাকবে। তাহলে ওই দিনের পরিস্থিতি কিন্তু ভয়াবহ। এ কারণে মানুষ সেদিন পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু, এরপর আল্লাহ তাআলা, তাহলে এটা হলো পৃথিবীর ধ্বংসের পরিস্থিতি সম্পর্কে প্রথমে সংবাদ দিয়েছেন। এরপর দ্বিতীয় যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষ কবর থেকে পুনরুত্থিত হবে। তাহলে প্রথম যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটা হবে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য, পৃথিবীবাসীর মৃত্যুর জন্য সিংহায় ফুৎকার দেওয়া হবে। তখন পৃথিবী সব কিছু মারা যাবে। এরপর সব কিছু, পাহাড় পর্বত গাছপালা তরুলতা বিল্ডিং সব সমান হয়ে এই পৃথিবী ভিন্ন পৃথিবীতে রূপ ধারণ করবে। একবারে আফরা বাইদ, যে সাদা শুভ্র মসৃণ সমান পৃথিবীতে পরিণত হবে এই পৃথিবী। সেখানে কোনো উঁচু নিচু থাকবে না, এমন তৈরি হবে। এরপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষ কবর থেকে বের হবে। কবর থেকে যখন উঠবে, উঠার পর তাদের কি হবে? আমল নামার হিসাব নিকাশ হবে। ওয়া রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার রব আসবেন, ফেরেশতাগণ আসবেন দলে দলে। ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান থাকবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা আসবেন এবং তার আরশ বহন করবে 8 জন ফেরেশতা। এখন বহন করে 4 জন ফেরেশতা, আর সেই দিন কিয়ামত দিবসে আল্লাহ তাআলার আরশ বহন করবেন 8 জন ফেরেশতা। তো এই আরশে আল্লাহ তাআলা আসবেন। আসার পর আনাল মালিকুদ দাইয়ান, আল্লাহ তাআলা বলবেন, আমি হলাম হিসাব গ্রহণকারী বাদশা। আইনাল জাবাবিরা, পৃথিবীর যে সকল দাম্ভিক অহংকারী বাদশারা ছিল, তারা আজ কোথায়? এরপর আল্লাহ তাআলা বিচার আচার শুরু করবেন এবং মানুষের প্রতিদান দান করবেন। সেই যে বিচার আচারের একটা অংশ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু, যার আমলনামা তার ডান হাতে, যার আমলনামা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে হবে সুখীময় জীবনের অধিকারী। তাহলে যার আমলনামা ভারী হবে, ওজনের পাল্লা, তাহলে ওজন, মানুষের আমলনামা ওজন করা হবে, তার দুটি মিজানের যে পাল্লা দুটি কি থাকবে? কিফাতান, লাহু কিফাতান, দুইটা বাটখারা থাকবে। একটা বাটখারায় ভালো আমল রাখা হবে, আরেকটা বাটখারায় তার যে খারাপ আমল আছে সেই খারাপ আমল রাখা হবে। তাহলে যার আমলনামা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টময় জীবন যাপন করবে তথা জান্নাতি হবে, সে জান্নাতে আরামায়েশ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যে ব্যক্তির আমলনামা ওজনের পাল্লা যার হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। তাহলে তার ঠিকানা উম্মুহু, উম্মুন মানে মূল, মা। এখানে আল্লাহ তাআলা এই শব্দটা কেন ব্যবহার করেছেন? ফা উম্মুহু, অর্থাৎ তার নিবাস, মূল আবাসস্থল হবে এই জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আপনি কি জানেন যে এই যে হাবিয়া নামক জাহান্নাম এটা কেমন? নারুন হামিয়া, এটা হলো উত্তপ্ত আগুন। নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। এই উত্তপ্ত আগুনে তাদেরকে পোড়ানো হবে। তাহলে যাদের আমলনামা হালকা হবে, পাতলা হবে, যাদের খারাপ আমলের পাল্লা বাটখারা ভারী হবে, তাদেরকে এই হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর সেটা হলো জ্বলন্ত আগুন। এই জ্বলন্ত আগুনে তাদেরকে পোড়ানো হবে। এই জ্বলন্ত আগুন, পৃথিবীতে যে আগুন আছে, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের 1 ভাগের আগুনের যে পাওয়ার, আপনার দেখেন যে লোহা গলানো হয়, লোহা গলানো হয়, তামা গলানো হয়, সিলভার, এগুলি যে গলানো হয়, এগুলা 1000 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা হলে তখন এগুলা গলে।
না হলে সহজে গলে না। তো মানুষের জন্য 1000 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন মানুষকে পোড়াইতে, তাহলে এই পৃথিবীর আগুন দিয়ে যদি পোড়ানো হয় মানুষকে, এটাই যথেষ্ট। এরপর এর চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল আগুন দিয়ে মানুষকে পোড়ানো হবে, নাউযুবিল্লাহ। তো সুতরাং সেই দিনের কথা চিন্তা করে অবশ্যই আমাদেরকে পরকালীন জীবনকে প্রাধান্য দিতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক যে সকল ইবাদত আছে, আমল আছে, সেগুলি বেশি বেশি করতে হবে যেন পরকালীন নাজাত আমরা পাই। এই কারণে আমাদেরকে এই পার্থিব জীবনে এটা প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা যে বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন, যে ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে তাকে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাকে সন্তুষ্টময় জীবনযাপন দান করা হবে, সেখানে সে অবস্থান করবে। তো আমাদের এই কিয়ামত দিবসে যে বিষয়টা, আমাদের যে মিজানের পাল্লা দাঁড় করানো হবে, এই মিজানের পাল্লার ক্ষেত্রে কিছু মাসালা আমাদের অবশ্যই জানা দরকার। প্রথমত, এই মিজানের পাল্লায় 3টা বিষয় মাপা হবে। মিজানের পাল্লায় 3টা বিষয় মাপা হবে। প্রথম হলো এই ব্যক্তির আমলনামা, ভালো আমলনামা এক বাটখারায় রাখা হবে, এরপর খারাপ আমলনামা এক বাটখারায় রাখা হবে। এরপর এই ব্যক্তিটাকেও মাপা হবে, এই ব্যক্তিকেও মাপা হবে। ব্যক্তিকে মাপার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন যে তার যে 2 পা, অর্থাৎ তিনি গাছে, আরাক নামক গাছের ডাল পাড়তেছিলেন মেসকের জন্য। তো তিনি এইভাবে দুলতেছিলেন, চিকন পা ছিল, তার পা চিকন ছিল, এই কারণে তিনি হেলতেছিলেন, দুলতেছিলেন। নিচে এক সাহাবী দাঁড়িয়ে হাসতেছিলেন তার এই কাণ্ড দেখে, যে গাছ থেকে পড়ে যাওয়ার উপক্রম হইতেছে এমন পাতলা পা দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার এই 2 পা কিয়ামত দিবসে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ওজন হবে। এটা হলো দলিল। এরপর আরেকটা দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত দিবসে অনেক মোটা তাজা ব্যক্তিকে নিয়ে আসা হবে, কিন্তু তার মিজানের পাল্লায় ওজন জানাহা বাউযা, যে মাছির যে ডানা আছে এর সমপরিমাণও ওজন হবে না। তাহলে ওজনটা কিসের ভিত্তিতে হবে? ইমানের ভিত্তিতে। ইমানের ভিত্তিতে শরীর মোটা তাজা হইলেই তার ওজন বেশি হবে এমনটা না। যার যত ইমান থাকবে সেই অনুযায়ী তার মিজানের পাল্লা বেশি ভারী হবে। এরপর 3 নম্বর যে বিষয়টা মাপা হবে সেটা হলো ফেরেশতাগণ যে আমলনামা লিখতেছেন, যেই দফতরে খাতায়, রেজিস্টার খাতায় তারা লিপিবদ্ধ করতেছেন, সেই রেজিস্টার খাতাও মাপা হবে। এটার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত দিবসে এক ব্যক্তিকে সকল মানুষের সামনে উপস্থিত করা হবে। এরপর আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন হাল্লাকা মিন খায়র, তোমার কি কোনো ভালো আমল আছে? তখন তিনি বলবেন যে না, হে আল্লাহ, আমার কোনো ভালো আমল নেই, আমার যত আমল আছে সবই খারাপ আমল। তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ, অবশ্যই একটা ভালো আমল আছে, সেটা হলো বিতাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ। সে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার যে বিতাকা, যেখানে ফেরেশতাগণ এটা লিখে রেখেছেন, সেই কার্ড, এটা আপনাদেরই কামার কার্ড কতটুক বড়, লা ইলাহা ইল্লাল্লাহ লেখার কার্ড কতটুক বড় হইতে পারে, এমন একটা বিতাকা, এমন একটা কার্ড, এই কার্ড রাখা হবে। আর 99 সিজিল্লা, খারাপ আমল বদ আমলের রেজিস্টার খাতা হবে 99টি। এই 2টা ওজন করা হবে। তশাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলিকে হালকা করে সে ভারী হয়ে যাবে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার নাম, এই নাম থাকার কারণে এই ইমানটা, তার মধ্যে ইমান ছিল, শিরিক ছিল না, এই কারণে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দিবেন এবং এই কারণে তার এই লা ইলাহা ইল্লাল্লাহর যে পাওয়ার, এই পাওয়ারের কারণে 99টা দফতর এটা উঁচু হয়ে যাবে আর এটা ভারী হয়ে যাবে। এরপর এই ব্যক্তি জান্নাতি হবে। তাহলে 3টা দলিল, একটা হলো এই ব্যক্তিকে মাপা হবে, ব্যক্তির আমলনামা মাপা হবে এবং এই ব্যক্তির আমলনামা যে রেজিস্টার খাতায় লেখা হয়েছে সেটাও ওজন করা হবে। এই 3টা বিষয় ওজন করা হবে। এরপর ফেরেশতাগণ যে আমাদের আমলনামা লিপিবদ্ধ করেন, মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপর তোমাদের আমলনামা হেফাজতকারী
রেজিস্টারকারী রয়েছেন। তারা কারা? কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখকবৃন্দ, যারা লিপিবদ্ধ করেন তোমাদের আমলনামা। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানেন তোমরা যে আমল করো, তোমাদের আমল সম্পর্কে তারা অবহিত আছেন। এই সকল ফেরেশতাগণ অবহিত আছেন, তারা লিপিবদ্ধ করে রাখেন। মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। নিশ্চয়ই আমি মৃতদেরকে জীবিত করব এবং আমি লিপিবদ্ধ করে রাখি মা কদ্দামু ওয়া আতারহুম, আমি লিপিবদ্ধ করে রাখব তারা যা অগ্রে পাঠিয়েছে, ও আতারহুম, এবং এই অগ্রে পাঠানোর যে সকল আমলের ক্ষেত্রে তাদের অবদান আছে, সেই অবদান, সে যদি মারাও যায় তারপরেও তার ভালো আমল যদি থেকে যায়, সেটা যদি চলমান থাকে, তা সেই তাদের এই পদঙ্ক এটাও আমি লিপিবদ্ধ করে রাখব। এরপর ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, স্পষ্ট কিতাবে আমি তাদের এই আমলনামা এটি আমি সংরক্ষণ করে রেখেছি। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাদের আমলনামা এটা লিপিবদ্ধ করে রাখেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলা এই আমলনামা কি করবেন? কিয়ামত দিবসে বান্দাদের হাতে তুলে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার এই আমলনামা পাঠ করে দেখো, হিসাব গ্রহণের জন্য এটাই যথেষ্ট। কারণ আপনার আমলনামা সব ভিডিও আকারে, আপনি কোথায় কি গেছেন, কোন জায়গায় কি করেছেন, সব আমলনামা যদি এই যুগেই সম্ভব, কোথায় আপনি যাইতেছেন ক্যামেরার মাধ্যমে সবই মনিটরিং করা সম্ভব। তাহলে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই ইলম আমাদেরকেই শিক্ষা দিয়েছে, সেই ইলম শিক্ষা করে আমরা এতটুকু উন্নতি করেছি। তা আল্লাহ তাআলা সবার আমলনামা কে কি করেছে সেটা কি তার সামনে স্পষ্টভাবে পেশ করতে পারবেন না? অবশ্যই পারবেন। তো মহান রব্বুল আলামিন যখন আমলনামা দেবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পাঠ করে দেখো, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, হিসাব গ্রহণের জন্য এটাই যথেষ্ট। আপনি নাজাত পাবেন, জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এটার জন্য আপনার কিতাবই যথেষ্ট। তো বান্দা যখন দেখবে সব আমলনামা, সে কোথায় কোন ছোট বড় যে সকল ভালো আমল খারাপ আমল করেছে সব তার সামনে পেশ করা হবে। তাহলে এই পেশ করার ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে। যারা মুমিন ব্যক্তি তাদের কি আমলনামা আল্লাহ তাআলা দিবেন ডান হাতে, আর যারা খারাপ আমলদার তাদের আমলনামা আল্লাহ তাআলা দিবেন বাম হাতে। মহান রব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যে ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে তার আত্মীয় স্বজনের কাছে ছুটে গিয়ে বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো আমার সফলতা, তোমরা আমার এই আমলনামা পাঠ করে দেখো। সে আনন্দে নিজের আত্মীয় স্বজন পরিচিত বন্ধুদের কাছে ছুটে যাবে, গিয়ে বলবে যে আমার আমলনামা পড়ে দেখো কত সুন্দর হয়েছে। অবশ্যই খুশির দিন, এটাই ছিল সবচেয়ে মহা সফলতা। তো আমরা এসএসসি, মেট্রিক, তারপর ইন্টারমিডিয়েট, এরপর দাখিল, আলিম, কামিল, ফাজিল, এরপর অনার্স, মাস্টার্স, ডক্টরেট ইত্যাদি পরীক্ষায় যখন ভালো রেজাল্ট করে, তখন নিশ্চয়ই সেই ব্যক্তি আনন্দিত হয়, নিজের প্রতিবেশীদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে মিষ্টি বিতরণ করে খুশিতে। তো কিয়ামত দিবসে আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির আমলনামা ডান হাতে দান করবেন, তখন সেই ব্যক্তি সফলকাম। তখন সে তার আত্মীয়দের কাছে ছুটে গিয়ে বলবে, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। তাহলে মুমিনদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে সেই ব্যক্তির হিসাব নিকাশ সহজ করা হবে। তাহলে যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হবে, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ কঠিন হবে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا, সে তার নিকটাত্মীয়দের কাছে ফিরে যাবে, পরিবারের কাছে ফিরে যাবে আনন্দিত হয়ে। অবশ্যই এখনো যদি দুনিয়াতে কেউ কোনো ভালো রেজাল্ট করে, সে আনন্দিত হয়, আত্মীয় স্বজনকে সংবাদ দেয়, খবর দেয়, ফোন করে। তো অনুরূপ কিয়ামত দিবসও মুমিনরা যখন তাদের আমলনামা ডান হাতে পাবে, সহজ হিসাব নিকাশ নেওয়া হবে,
তখন সে তার পরিবারের কাছে ফিরে যাবে আনন্দিত হয়ে, উল্লসিত হয়ে। এরপর কাফের, পাপাচার, কবিরা গুনাহকারী এই সকল ব্যক্তিদের আমলনামা সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যে ব্যক্তির আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় আমাকে যদি আজ আমলনামা দেওয়া না হতো। অর্থাৎ ফেল করলে সে নিশ্চয়ই দুশ্চিন্তাগ্রস্ত হয়, কিভাবে বন্ধুদের সামনে আমি তাদের সম্মুখীন হব, তাদেরকে চেহারা দেখাবো। তো অনুরূপ কিয়ামত দিবসে এই ব্যক্তি আরো বেশি লাঞ্ছিত হবে এবং সে বলবে যে আমাকে যদি রেজাল্ট না দেওয়া হতো, আমার আমলনামা যদি না প্রকাশ করা হতো। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যে ব্যক্তির আমলনামা তার পিছনে দেওয়া হবে, পৃষ্ঠে দেওয়া হবে, সেই ব্যক্তি মৃত্যু কামনা করবে। অনেকে দেখেন খারাপ রেজাল্ট হলে আত্মহত্যা করে, অনেকে খারাপ রেজাল্ট হলে আত্মহত্যা করে। তো কিয়ামত দিবসে এই সকল ব্যক্তিরা, কাফেররা, যেহেতু তাদের পরিণাম সম্পর্কে এখন স্পষ্ট, তারা জাহান্নাম সামনে দেখতে পাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা সেদিন জাহান্নামকে কি করবেন? সম্মুখীন করবেন, নিয়ে আসবেন, এই পৃথিবীতে নিয়ে আসবেন। এখন আসমানে আছে, 7 আসমানের উপরে আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন, তো জান্নাত জাহান্নাম উভয়টা তৈরি করে রেখেছেন। কিয়ামত দিবসে কি করবেন? এই পৃথিবীতে নিয়ে আসবেন, টেনে হেসলে ফেরেশতাগণ নিয়ে আসবেন। এটা সম্মুখ, তখন আর কোনো অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এখন অনেকেই অস্বীকার করে, পরকালে কবরে আযাব নাই, তারপর হাসর নাসর নাই, আমরা মারা যাই, এখানেই শেষ। এই কারণে হিন্দুরা দেখেন লাশ পুড়ায় ফেলে, কারণ তাদের দাবি হলো লাশের কোনো মূল্য নাই। তো এই যে কিয়ামতকে অস্বীকার করতেছে, কিন্তু যখন সামনে আল্লাহ তাআলা জাহান্নামকে, এই যে সংবাদগুলো কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, যখন তার সম্মুখে ফুটে উঠবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে মৃত্যু কামনা করবে যেন আমি এই শাস্তির সম্মুখীন না হই। এরপর মহান রব্বুল আলামিন এই যে আয়াতে একটাই বলা হলো যে পিছনে আমলনামা দেওয়া হবে, আরেক আয়াতে বলা হয়েছে যে বাম হাতে দেওয়া হবে কাফেরদের, মুমিনদেরটা ডান হাতে দেওয়া হবে। এটার ক্ষেত্রে আলেমগণ বলেছেন যে তাদের হাত পিছনে মুড়িয়ে কি করা হবে? বাঁধা হবে। পিছনে বাঁধার পর ওই পিছনে বাম হাতে তার আমলনামা কি করা হবে? দেওয়া হবে। এই আয়াতগুলো মূলত কাফেরদের ব্যাপারে, ঠিক আছে? এই আয়াতগুলো মূলত কাফেরদের ব্যাপারে, যে তাদের আমলনামা কি করা হবে? বাম হাতে দেওয়া হবে। এরপর এই কিয়ামত দিবসের আমলনামা সংক্রান্ত যে বিষয়, তার মধ্যে অন্যতম হলো যে এই হিসাব নিকাশ মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং নিজেই গ্রহণ করবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয় আমার নিকট তাদের প্রত্যাবর্তন আর আমি তাদের হিসাব নিকাশ গ্রহণ করব। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আসবেন, নিজে এই পৃথিবীতে আসবেন, এরপর হিসাব নিকাশ গ্রহণ করবেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আপনার রবের শপথ, আল্লাহ তাআলা বলতেছেন আপনার রবের শপথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, যে আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসা করব। তাহলে আল্লাহ তাআলার হিসাবের বাইরে কেউ না, সবাইকে হিসাবের সম্মুখীন হতে হবে। আম্মা কানু ইয়ামালুন, তারা যে আমল করত পৃথিবীতে সেই সম্পর্কে তাদের সবাইকে, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। এরপর এই হিসাবের বিষয়টা দুই প্রকার, একটা হলো পেশ করা, যে দেখো তোমার আমলনামা, আরেকটা হলো এটার জবাবদিহি চাওয়া, কেন করেছো। যদি কোনো ব্যক্তির জবাবদিহি চাওয়া হয় তাহলে বুঝতে হবে সে ধ্বংস হবে, তার ঠিকানা জাহান্নাম। যেমন এই বিতাকার আমল, যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটা কিন্তু সবার জন্য না। এই লা ইলাহা ইল্লাল্লাহ, ধরেন আমরা মুসলিম, সবাই মুসলিম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা বলেছি, কিন্তু তার মানে কি আমরা কেউ জাহান্নামী হব না? না, এই ব্যক্তির বিশেষ কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন। তা না হলে 99টা যে তার বদ আমলের রেজিস্টার খাতা, এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে
এটা কি হয়ে যায় নাই, ভারী হয়ে যায় নাই, বরং আল্লাহ তাআলার ক্ষমার কারণে কি হয়েছে। কারণ অনেক মুসলিম কি হবে, যারা কবিরা গুনাহকারী তারা আল্লাহ তাআলার ইচ্ছাধীন, চাইলে তার পাপ অনুযায়ী তাকে শাস্তি দেবেন, শাস্তি দিয়ে তারপর কি করবেন, মুক্তি দেবেন, জাহান্নামে শাস্তি দিয়ে তারপর মুক্তি দেবেন। তো সুতরাং এরপর অনেককে কি করা হবে, শাস্তি পরিপূর্ণ হওয়ার আগেই নবীদের সুপারিশ, ফেরেশতাদের সুপারিশ, এরপরে কাদের সুপারিশ, নবীগণ সুপারিশ করবেন, ফেরেশতাগণ সুপারিশ করবেন, আর কারা, মুমিন ব্যক্তিরা, যারা মুমিন আমলদার তাদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেবেন, ফেরেশতাদেরকেও নির্ধারণ করে দেবেন, নবীদেরকেও নির্ধারণ করে দেবেন, অমুক অমুক ব্যক্তিকে তোমরা সুপারিশ করতে পারো। তখন তাদেরকে কি করা হবে, তাদের শাস্তির যে মেয়াদ আছে সেই মেয়াদের পূর্বেই তাদেরকে কি করা হবে, নাহরুল হায়া, একটা নহর থাকবে, জীবন্ত নহর, সেই জীবন্ত নহরে তাদেরকে নিক্ষেপ করা হবে। এই কয়লা হয়ে যাওয়া, এই পুড়ে কয়লা হয়ে যাবে, এটাকে কি করা হবে, নিক্ষেপ করা হবে। শুধু সিজদা করার স্থান, সালাত আদায়ের যে স্থানগুলো আছে এই স্থানগুলো দেখে ফেরেশতারা কি করবেন, চিনে চিনে বের করবেন ইমানদারদেরকে জাহান্নাম থেকে, টুকিয়ে টুকিয়ে বের করে ওই নাহরুল হায়াতে, জীবন্ত নদী নহরে নিক্ষেপ করা হবে। তখন সে ইমানদার হয়ে সুন্দর চেহারা বিশিষ্ট, জান্নাতীদের মতো চেহারা, ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা বিশিষ্ট হয়ে তারপর তারা ওখান থেকে উঠবে। উঠার পর এরপর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পাঠাবেন। তো এই যে যারা মুক্তি পাবে এরা সুপারিশের মাধ্যমে পাবে, অর্থাৎ তাদের শাস্তি কিন্তু আরও বাকি ছিল, কিন্তু নবীগণ, ফেরেশতাগণ, মুমিন বান্দাদের সুপারিশের মাধ্যমে তারা বের হয়ে যাবে। আবার অনেককে আল্লাহ তাআলা কি করবেন, জাহান্নামে পাঠানোর আগেই ক্ষমা করবেন। এটা হলো কি করবেন, শুধু আমল নামা দেবেন, যেটা করছো, হ্যাঁ আল্লাহ করেছি। এরপরে যাকে চাবেন আল্লাহ কি করবেন, ক্ষমা করে দেবেন, তাকে আর জিজ্ঞাসা কেন করেছো, যাকেই এইভাবে জবাবদিহি চাওয়া হবে যার কাছে, তাকে তার ঠিকানা জাহান্নাম হবেই। মহান রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা বারবার উল্লেখ করেছেন। তো প্রথমে মানুষের আমল নামা যে পেশ করা হবে শুধুমাত্র এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তিনি নামাজে বারবার বলতেছেন যে হে আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব নিও, অর্থাৎ কঠিন করে আমার হিসাব নিও না। সুতরাং এই শব্দটা আমাদেরকে বলতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাবটা সহজ করো। এরপরে তিনি বলছেন যে ফালাম্মা ইনসারাফা কুলতু ইয়া নাবিল্লাহ মাল হিসাবুল ইয়াসীর। নামাজ শেষ করলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে সহজ হিসাব কি, এটা আবার কোন ধরনের। তখন তিনি বললেন আইয়ুনদরা ফি কিতাবি ফায়ুতাজাওয়াজ আনহু, যে ওই ব্যক্তির কিতাব, রেজিস্টার খাতা যে আছে আমল নামার, সেটা আল্লাহ তাআলা দেখবেন, কিন্তু দেখার পর কি করবেন, ফায়ুতাজাওয়াজ আনহু, তাকে মাফ করে দিবেন, তাকে আর কি করবেন না, পাকড়াও করবেন না, তাকে পাকড়াও করবেন না। অর্থাৎ অনেক সময় টিচাররা দেখবেন খাতা, যখন ছাত্রদের পরীক্ষা নেওয়ার পর খাতা কি করে দেখে, খাতা দেখার সময় বিভিন্ন সময় কি করে, দেখতেছে যে একটা ছাত্র ফেল করতেছে, তখন কি করে, কয়েক নাম্বার বাড়ায় দেয়। মানে প্রশ্ন ভুল হয়েছে কিন্তু দেখা যায় ওখানে সে 5 মার্ক ছিল, ওখানে ধরেন 4 দিয়ে দেয়, যেন সে কি করে 5 নাম্বার পায় যায়। তো এই যে দয়া, তো আল্লাহ তাআলা কি করবেন, হিসাব, সহজ হিসাব মানে হলো যে তার আমল নামা আল্লাহ তাআলা দেখবেন, দেখার পর কি করবেন, এড়িয়ে যাবেন, তাকে মাফ করে দিবেন, এটা হলো সহজ হিসাব। ফায়াতাজাওয়াজু আনহু ইন্নাহু মান নুকিশাল হিসাব ইয়াউমাইদিন ইয়া আয়েশা হালাক। হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তুমি জেনে রেখো, যার জবাবদিহি চাওয়া হবে হিসাবের ক্ষেত্রে সে ধ্বংস হবে, তার ধ্বংস অনিবার্য। কুল্লু মা ইউসিবুল মুমিনু ইউকাফিরুল্লাহু বিহি আনহু, আর জেনে রেখো মুমিন ব্যক্তি যে সকল বিপদ আপদের সম্মুখীন হয়, বালা মুসিবতের সম্মুখীন হয়, এর কি করা হয়, ইউকাফিরুল্লাহু বিহি আনহু, এই বালা মুসিবতের কারণে আল্লাহ তাআলা এই বান্দার পাপ ক্ষমা করে দেন। তাহলে আমাদের যে বালা মুসিবত, আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতে পড়ি, বিভিন্ন সময় সরকারিভাবে বিভিন্ন জরিমানা আসে, গাড়িতে বিভিন্ন কিছুতে জরিমানা আসে, এরপর রোগ ব্যাধি, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া, বিভিন্ন আঘাতপ্রাপ্ত হওয়া, কোথাও আপনি উষ্ঠা খেয়ে পড়ে গেছেন, পড়ে যাওয়ার পর রক্তাক্ত হয়েছেন, বা যে কোনোভাবে
ছোট বড় যে কোনো বালা মুসিবত, কোনো সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া, কোনো কারণে কোনো আত্মীয় হয়তো অসুস্থ হয়েছে বা সে আহত হয়েছে বা নিহত হয়েছে বা মারা গেছে, সে কারণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন। এই সকল কারণে আল্লাহ তাআলা ইউকাফিরুল্লাহু বিহি আনহু, বান্দার পাপ ক্ষমা করে দেন। যে সকল বিপদ আপদ দুশ্চিন্তা ইত্যাদির সম্মুখীন আমরা হই, সেই কারণে আল্লাহ তাআলা আমাদের পাপ ক্ষমা করেন। এটা আল্লাহ তাআলার বিরাট একটা রহমত। এরপরে বললেন হাত্তা শাউকা তাশুকুহু, এমনকি যে কাঁটা বিদ্ধ হয়, কোনো ব্যক্তির পায়ে যদি কাঁটাও বিদ্ধ হয়, সেই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার পাপ ক্ষমা করেন। তাহলে এইভাবে কি হয়, বান্দার অন্যান্য পাপ কি হয়, ক্ষমা হয়। তা আল্লাহ তাআলা ওই আমলনামা দেখবেন, কিন্তু তার হিসাব সহজ করে দিবেন। এই বালা মুসিবতের কারণে যে সকল মুসিবতের সম্মুখীন হয়েছিল দুনিয়াতে, সেই কারণে তার ওই সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, দিয়ে তাকে সহজ হিসাব নেবেন। তো আমরা সবাই কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদের সবার হিসাব সহজ করেন, আমিন। এরপর আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকবেন, বিভিন্ন বান্দাকে ডেকে বলবেন যে এই পাপ করেছো কিনা। বান্দা কি বলবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার হাত্তা ইয়াযাউ আলাইহি কানাফাহু ফায়ুকাররিরুহু বিযুনুবি, মুমিনকে আল্লাহর নিকটবর্তী করা হবে, এরপরে জিজ্ঞাসা করা হবে যে অমুক পাপ করেছো কিনা, অর্থাৎ অন্য কেউ যেন না জানে, আল্লাহ তাআলা গোপন রাখবেন বান্দারা পাপ। এরপরে ওই বান্দা বলবে আরিফ রব্বি আরিফ, হে আল্লাহ আমি জানি, আমার পাপ সম্পর্কে আমি জানি, আমি স্বীকার করি যে এগুলো আমার অপরাধ ছিল। এরপরে আল্লাহ তাআলা বলবেন সাতারতুহা ফিদ দুনিয়া ওয়া আগফিরুহা লাকাল ইয়াউম, দুনিয়াতে আমি গোপন রেখেছিলাম, অন্যান্য মানুষ জানতে পারে নাই যে তুমি এই সকল অপরাধে জড়িত, এটা যেমন দুনিয়াতে আমি গোপন রেখেছি, আজ পরকালে আমি এটা ক্ষমা করে দিলাম। এইভাবেই কিন্তু বান্দা মুক্তি পাবে। তাহলে বান্দার আমলনামা যখন সহজ করবেন, হিসাব সহজ করবেন, তখন কিন্তু বান্দারা মুক্তি পাবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সবসময় এটাই বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাব নিকাশ সহজ করে দাও। সুতরাং সিজদাতে বিশেষ করে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। এরপর হিসাব নিকাশ, কিছু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন না, কিছু কিছু মানুষ আছে যাদের হিসাব নিকাশ আল্লাহ তাআলা নেবেন না, অর্থাৎ তাদের ভালো আমলের কারণে, তাদের ভালো আমল এবং তারা যে ইবাদতটা করেছিল এটা আল্লাহর কাছে অত্যধিক পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের হিসাবই নেবেন না। কিয়ামত দিবসে বিনা হিসেবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এটা একটা আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত। এরা সাধারণত কয়েক শ্রেণীর মানুষ, তার মধ্যে প্রথম হলো আন্নাহুম সাবউনা আলফা, 70,000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 ব্যক্তি আমার উম্মতের, তাহলে উম্মতে মুহাম্মাদী 70,000 ব্যক্তি, অর্থাৎ অন্যান্য উম্মতেরও হতে পারে, কিন্তু এই 70,000-এর মধ্যে না। তারা অন্য ভালো আমলের কারণে আল্লাহ তাআলা তাদেরকেও বিনা হিসেবে জান্নাত দিতে পারেন, কিন্তু এই উম্মত থেকে 70,000-কে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। এরপর এই যে 70,000, এই 70,000-এর সাথে প্রত্যেক হাজারের সাথে আবার 70,000, আল্লাহ তাআলা প্রত্যেক 70,000, আগে যে 70,000 বলা হয়েছে, তাহলে প্রত্যেক হাজারের সাথে আবার 70,000 করে ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন, বিনা হিসেবে জান্নাত দান করবেন। তাহলে 70-কে আবার 70,000 দিয়ে গুণ দেন, কত আসে? 70, যেহেতু 70,000, প্রতি হাজারে যেহেতু 1,000 করে, 70,000 করে, তাহলে 70-কে দিয়ে 70 দিয়ে কত দিয়ে গুণ হবে? 70,000 কত আসে? না, একটা জিরো বাড়বে, শুধু একটা জিরো বাড়বে, তাহলে 7-7-49, তাহলে কত হবে? অর্থাৎ অর্ধেক মিলিয়ন, প্রায় অর্ধেক মিলিয়ন লোক কি হবে, নাজাত পাবে, এই বিনা হিসেবে তারা জান্নাতি হবে। এরপর
এই সনদটা, এই যে অতিরিক্ত আরো প্রত্যেক হাজারের সাথে যে আবার 70,000, এটা মুসনাদে আহমদের হাদিস এবং ইবনে হাজার আল আসকালানী রহিমাহুল্লাহ, হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ, শাইখ আলবানী রহিমাহুল্লাহ তারা হাদিসটি সহিহ বলেছেন। তাহলে এরপর আরো কিছু মানুষ বিনা হিসেবে জান্নাতি হবে। তারা হলো যে এই 70,000-এর পরে, অর্থাৎ এই যে 500,000 ব্যক্তি জান্নাতি হলো, এদের পরেও ইয়াহসুল্লাহু বিকাফি সালাসা হাসায়, আল্লাহ তাআলা আরো তিন মুষ্টি ব্যক্তিকে আবার কি করবেন, অতিরিক্ত এরা বিনা হিসেবে জান্নাতি হবে। তাহলে এদের সংখ্যা এর চেয়েও আরো বেশি হতে পারে, কারণ আল্লাহ তাআলার 2 হাতের অঞ্জলি দ্বারা। তো সুতরাং এদের সংখ্যা কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এদের সংখ্যা কত হবে। তাহলে বিরাট একটা, এই উম্মতের বিরাট একটা সংখ্যক মুসলিমরা তারা কি হবে, বিনা হিসেবে জান্নাতি হবে। এরপর আরেকটি রাওয়ায়াত রয়েছে, ওইটা জয়ীফ রাওয়ায়াত, যে প্রত্যেক ব্যক্তির, এই যে 70,000 বলা হয়েছে প্রথমে, এদের প্রত্যেক ব্যক্তির সাথে 70,000, এটা জয়ীফ হাদিস, এটা ঠিক নয়। এরপর যে সকল ব্যক্তিরা বিনা হিসেবে জান্নাতি হবে তারা হলেন শহীদরা। শহীদের রক্ত পৃথিবীতে পড়ার আগেই আল্লাহ তাআলা তাকে কি করে দেন, ক্ষমা করে দেন, এবং তাকে কবরের ফিতনা থেকে, কবরের সওয়াল জবাব থেকে মুক্তি দেওয়া হয়। তো সুতরাং এই ব্যক্তি কি হবে, বিনা হিসেবে জান্নাতি হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদখুলুল জান্নাহ ফায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা জান্নাতে প্রবেশ করো, আর তখন তারা জান্নাতে প্রবেশ করবে বিগাইরি হিসাব, বিনা হিসাবে। তাহলে শহীদরাও, তাদের হিসাব নেওয়া হবে না। তাহলে শহীদদের আমল নামা কি করা হবে না, মিজানের পাল্লায় মাপা হবে না। এরপর এই যে 70,000 অথবা যে 500,000 ব্যক্তি, এদেরকে কি করা হবে না, এদের আমল নামাও মিজানের পাল্লায় মাপা হবে না, বরং তারা বিনা হিসেবে জান্নাতি। এরপর আপনারা জানেন উসমান রাদিয়াল্লাহু আনহুর বা নাম হিসেবে যে সাহাবীর নাম হয়েছে তিনি হলেন উক্কাশাত ইবনে মিহসান। বিশেষ ব্যক্তি হিসেবে যার নাম উল্লেখ হয়েছে, যে এই হাদিস শোনার পর উক্কাশাত ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ার পর বললেন, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, আমি যেন এই 70,000-এর অন্তর্ভুক্ত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মিনহুম, তুমি তাদের দলভুক্ত। তাহলে উক্কাশাত ইবনে মিহসান ব্যক্তিগত হিসেবে আমরা জানলাম যে তিনি এই 70,000-এর একজন, বিনা হিসেবে জান্নাতীদের একজন। এরপর কিছু কিছু সাহাবীর ক্ষেত্রে, বিশেষ করে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় বলেছিলেন যে তোমার যা ইচ্ছা, তোমার যা মন চায় তুমি সেই আমল করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। তো আশা করা যায় তিনিও কি হবে, বিনা হিসেবে জান্নাতি হবে। এরপর বদরি সাহাবীগণ, যারা 313 জন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, এদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাল্লাহা ইত্তালা আলা আহলি বদর ফাকালা ই'মালু মা শি'তুম কদ গফারতু লাকুম, যে সম্ভবত আল্লাহ তাআলা বদরবাসীদের দিকে উকি মেরে তাকিয়েছে, দেখেছেন, এরপরে বলেছেন যে তোমাদের যা মন চায় তাই আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে এই বদর যুদ্ধের অংশগ্রহণ, প্রথম জিহাদ ইসলামে, এই ফজিলতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো আশা করা যায় এই সকল ব্যক্তিরাও বিনা হিসেবে জান্নাতি হবে, যেহেতু দুনিয়াতে তাদেরকে কি করা হয়েছে, এই সার্টিফিকেট দেওয়া হয়েছে যে তোমাদের যা মন চায় আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো যেহেতু ক্ষমার গ্যারান্টি তারা পেয়েছেন, সুতরাং আশা করা যায় তারাও এদের অন্তর্ভুক্ত হবেন। এরপর তাহলে আমরা আজকের আলোচনায় যে কয়েকটা বিষয় জানলাম, যে মহান রব্বুল আলামিন যেহেতু সূরা কারিয়া এবং আগের যে 3টি সূরা, সূরা জালজালা এবং সূরা আদিয়াত, এই যে সূরাগুলি, এরপরে সূরা কারিয়া, এই যে এরপরে আরও কয়েকটা সূরা আসবে, এই সূরাগুলিতে কিন্তু আল্লাহ তাআলা পরকাল সম্পর্কে আলোচনা করেছেন, কবরের জীবন সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ ইয়াউমুল আখিরা, পরকালীন জীবন সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাগুলিতে আলোচনা করেছেন, যেন আমরা পরকালীনমুখী হই। আজকের আলোচ্য বিষয়ে আল্লাহ তাআলা যেটা বললেন, মহাপ্রলয় সম্পর্কে সতর্ক করলেন, সেই দিন মানুষ কিন্তু বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছোটাছুটি করবে।
অর্থাৎ এটা হলো একটা ভয়াবহময় দিন। এরপরে সিংহায় ফুৎকারের পর মানুষের যে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ গ্রহণ করা হবে, সেই বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং যার আমলনামা ভারী হবে, অর্থাৎ মিজানের পাল্লা থাকবে, দুইটা পাল্লা থাকবে, বাটখারা থাকবে, একটা বাটখারায় ভালো আমল, একটাতে বদ আমল রাখা হবে। এরপর এই ব্যক্তিকেও মাপা হবে, এরপর আরেকটা কি মাপা হবে, ব্যক্তির আমলনামা, ব্যক্তি এবং সেই সাথে ব্যক্তির রেজিস্টার খাতা, যে খাতায় ফেরেশতাগণ লিপিবদ্ধ করে রাখেন। তাহলে এই তিনটা বিষয় ওজন করা হবে। এরপর আমলনামা যারা মুমিন তাদেরকে ডান হাতে দেওয়া হবে, যারা কাফের তাদেরকে বাম হাতে দেওয়া হবে। এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজে এসে এই ময়দানে, এই পৃথিবীতে তিনি নিজে আসবেন, জান্নাত জাহান্নামকে উপস্থিত করবেন। এরপর তিনি বলবেন, আনাল মালিকুদ্দাইয়ান আইনাল জাবাবেরা, যে আমি হলাম মালিকুদ্দাইয়ান। দাইয়ান আল্লাহ তাআলার একটা নাম, এটা আমাদের ওই নামের তালিকায় ছুটে গেছে, পরবর্তীতে ইনশাআল্লাহ অ্যাড করে দেবো। তো আমি হলাম হিসাব গ্রহণকারী, প্রতিদান দানকারী। তো এবং পৃথিবীর অন্যান্য যে সকল দাম্ভিক অহংকারী বাচ্চারা ছিল তারা আজ কোথায়, এভাবে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ঘোষণা দেবেন। এরপর হিসাব নিকাশ শুরু করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কবরের জীবন, পরকালীন জীবনে নাজাত দান করেন এবং আমাদেরকে কবরে যে সকল নিয়ামত আছে, জান্নাতে যে সকল নিয়ামত আছে, সেগুলি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বলেন।